মেয়ের বিয়ের জন্য আনন্দবাজার পত্রিকায় পাত্র পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন দিলেন জাদুকর পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের বিবাহের জন্য রবিবার আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়র। মানিকা, মুমতাজ, মৌবনীর নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। 38 থেকে 45 বছর বয়সী পাত্র চাই, দীর্ঘকায় ও সুশ্রী হতে হবে উল্লেখ বিজ্ঞাপনে। অস্বাভাবিকতা দেখছি না, সবার বাবা মা করে থাকে। প্রতিক্রিয়া জাদুকর পিসি সরকার জুনিয়রে। 3 মেয়ের সম্মতি রয়েছে, জানালেন জাদুকর পিসি সরকার জুনিয়র। আমার জাদুকর সত্তাটা আমাকে সাহায্য করেছে বিজ্ঞাপন দিতে। আমি আমাদের কালচারাল ধারাটা বহন করেছি। আমি যে জামাই পছন্দ করব পাশের বাড়ির ছেলেটাকে না, আমি আরো বড় বৃহত্তর সমাজটাকে দেখবো, জানবো, শুনবো। আমি জামাইকে পছন্দ করি, উপযুক্ততা দেখবো। আমার মেয়ের যদি আমি আমার মেয়েদেরকে সাহায্য করছি, ইম্পোজ করছি না, খালি চাপিয়ে দিচ্ছি না। ওরা বলেছে আমাকে যে বাবা একটু সাহায্য করো। আমি তো পিতা, আমার স্ত্রী বলেছেন যে আমরা সবাই মিলেই সাহায্য করবো তোমাদেরকে। ওদের অনুমতি নিয়ে আমি দিয়েছি। বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আর এইটা তো একটু নর্মাল প্রসিডিওর। আমরা 3 বোন বিয়ে করাই, আমরা এলিজিবল ব্যাচেলার্স দেরকে খুঁজছি যারা আছে। আশেপাশে সেরকম কাউকে পাইনি, তাই জন্য এখন যেরকম নর্মালি কেউ বিয়ে করতে চাইলে ইউনো বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়, মানে সেরকম ভাবেই নর্মাল পদ্ধতিতেই সেটা করা হচ্ছে। তো বিজ্ঞাপন মা বাবা দিয়েছেন, যদি ভালো পাত্র আশেপাশে থাকেন তারা যদি যোগাযোগ করেন, যদি সব ঠিকঠাক হয় তাহলে খুব শিগগিরই বিয়ে হয়ে যাবে। আর এবং 3 বোনের একসাথে বিয়ের পরিকল্পনা। হ্যাঁ, আই মিন সেটা তো মানে তার থেকে বেটার কিছু হয় না যদি 3 জনই একসাথে বিয়ে, একই মণ্ডপে বোধহয় হয় না, সেটা বোধহয় হয় না। কিন্তু যাই হোক, মানে একই সাথে 3 জনে বিয়ে করে ফেলতে পারলে তাহলে তো নাথিং লাইক ইট। আই থিঙ্ক উইল ক্রিয়েট হিস্ট্রি। এরকম কখনো হয়নি। বাট না, জোকস অ্যাপার্ট, হ্যাঁ মানে 3 জনই খুঁজছি, তো 3 জনের বিজ্ঞাপনই একসাথে দেওয়া হয়েছে। কার্যত নিঃশব্দে রাজ্য সাধারণ সম্পাদক পদে প্রত্যাবর্তন হলো কুণাল ঘোষের। লোকসভা ভোটের মধ্যে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যাওয়ার পর কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। যদিও তখন কুণাল ঘোষ দাবি করেন পদগুলো তিনি আগেই ছেড়ে দিয়েছিলেন, আর এবার কার্যত নিঃশব্দে সেই পদে প্রত্যাবর্তন হলো তার। সোমবার নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে কুণাল ঘোষের নামের নিচে লেখা সাধারণ সম্পাদক। পুরসভা স্তরে তৃণমূলের সাংগঠনিক পর্যায়ে রদবদলের জোর জল্পনা চলছে। তার মধ্যেই এবার স্বপদে ফিরলেন কুণাল ঘোষ। কার্যত নিঃশব্দে প্রত্যাবর্তন হলো রাজ্য সাধারণ সম্পাদক পদে। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দেয় তৃণমূল। সেখানে চিঠির নিচে সই রয়েছে জয়প্রকাশ মজুমদার, শশী পাঁজা ও কুণাল ঘোষের, যেখানে কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না। আমি দলের সৈনিক, একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে, যেখানে সই করার কথা আমি সেখানেই সই করেছি। এই বিষয়ে আমি কোনো প্রশ্নের জবাব দেব না। লোকসভা ভোটের মধ্যে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বন্দ্বের আবহে কুণাল ঘোষকে শোকজ করে তৃণমূল। বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান। এই একটা জেলা যেখানে বিজেপির 2টো প্রার্থী, একটা পদ্মফুল সিম্বলে দাঁড়াবে আর একটা জোড়া ফুল সিম্বলে দাঁড়াবে। উত্তর কলকাতা, হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। এরপরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র দলীয় 2টো পদে ইস্তফা দেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করে সে কথা জানান। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেন রাজনৈতিক পদ সংক্রান্ত সব পরিচয়। তৃণমূল সূত্রে খবর, তখন কুণাল ঘোষের শুধুমাত্র মুখপাত্র পদে ইস্তফা গ্রহণ করে দল। এই পরিস্থিতিতে চলতি বছরের 1 মে উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেন কুণাল ঘোষ। একই মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির সভাপতিও। তাপস রায় একজন নেতা হিসেবে, সাংগঠনিক নেতা হিসেবে, এমএলএ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ। তিনি, তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে, যে কোনো কর্মী তাকে যখন তখন সুখ দুঃখে পায়।
সেদিন বিকেলে কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কুণাল ঘোষ এমন মতামত প্রকাশ করছেন যা দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা স্পষ্ট করে দেওয়া গুরুত্বপূর্ণ যে এগুলো তার ব্যক্তিগত মতামত এবং সেগুলো দলের নয়। শুধুমাত্র এআইটিসি সদর দপ্তর থেকে জারি করা বিবৃতিকেই দলের বলে বিবেচনা করা উচিত। এর আগে কুণাল ঘোষকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। পার্টি এটুকুও বুঝলো না যে কার মুখে লাগাম পড়াচ্ছে তাতে পার্টির শত্রুরা আনন্দিত হচ্ছে। ভোটে তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ যায় কুণাল ঘোষের নাম, যদিও এরপর বরফ গলানোরও চেষ্টা হয়। আরজিকর কাণ্ডের আবহে লাগাতার দলের অবস্থানের সপক্ষে সংবাদ মাধ্যমে বক্তব্য রেখে গেছেন কুণাল ঘোষ। এবার নিঃশব্দেই পদ ফিরে পেলেন তিনি। আমাকে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ ডেলিগেশন গিয়েছে এবং বিজেপির সাম্প্রদায়িক যে ভেদাভেদ, উস্কানি, কুৎসিত কথাবার্তা সেগুলোর প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে 3 সদস্যের প্রতিনিধি দল। তো দল আমাকে এক দলের সৈনিক হিসেবে সেখানে যেতে বলেছেন এবং সেই ডেপুটেশনে সেখানে আমার সই করার কথা, ফলে আমি সেখানে সই করেছি। এটা সম্পূর্ণ দলের সাংগঠনিক বিষয়। তৃণমূল কংগ্রেসের পদ পাওয়ার, পদ যাওয়া, কি আছে কেউ বলতে পারে না। এই আজব পার্টির আজব নীতি এরকমই চলছে। যেহেতু অভিষেক ব্যানার্জির সাথে কুণাল ঘোষ একই লাইনে রয়েছে এবং অভিষেক ব্যানার্জির চাপে কাছে কিছুটা পিছু হটেই কুণাল ঘোষকে আবার স্বপদে বা যে পদে ছিলেন সেই পদে আবার ফিরিয়ে নিয়ে এসছে। কুণাল ঘোষ মানেই তৃণমূলে কখনো একেবারে ওপরে ওঠা, আবার কখনো নিচে নামা। ওঠানামারই কার্যত অপর নাম হয়ে গেছেন কুণাল ঘোষ। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।